আল্লাহর ইয়াদ যত কিছু আছে না কেন রে বাবা বললে এই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় জিকিরের নাম হলো নামাজ। জিকির শব্দের অর্থ আল্লাহর ইয়াদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ। এই জমিনের মধ্যে যত রাস্তা আছে আল্লাহ ইয়াদ করবার, আল্লাহরে মানার, আল্লাহ সিনফার, আল্লাহ রাব্বুল আলামিন রে মানার সারা রাস্তা থেকে এক নম্বর রাস্তার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই নামাজ হলো সব চাইতে বড় জিকির। সব চাইতে বড় জিকিরের নাম হলো এই নামাজ। আসসালাত আসসালাত। আল্লাহর হাবিব বলেন লা সালাত লা ঈমান লা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ঈমান নাই। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, এর মধ্যে কলিমা, আর কলিমার পরে জমিনের মধ্যে যেটা কর্ম করা লাগে আমাদের যেই কর্মের নাম হলো নামাজ। ও মা বইন হল নামাজ যদি পড়ো তোমাদের আল্লাহ বেহায়াই থেকে বাঁচাইবা, বেপরদা থেকে তোমারে বাঁচাইবা, বদ চরিত্র থেকে আখলাক থেকে বাঁচাইবা, আর বদ আমল থেকে রব্বুল আলামিন তোমারে আমারে বাঁচাইবা। নামাজ নাই কোনো ঈমান নাই, নামাজ যার মধ্যে নাই তার মধ্যে কোনো বালাই নাই। আর দুনিয়ার মধ্যে আল্লাহরে মানা, আল্লাহর জিকির করা যত পন্থা রাস্তা আছে, সারা রাস্তার এক নম্বর রাস্তা, এক নম্বর কৌটার নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী হলো নামাজ। এই নামাজ আমরা আদায় করতে লাগবো। কারণ আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মধ্যে বেশি সংখ্যক মানুষ সকল গুনাহে লিপ্ত হবেন। গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হবে দুইটা কারণ যার মধ্যে থাকবে, আর এই দুই কারণ যার মধ্যে থাকি চলে যাবে থাকতো না, এই মানুষ সর্বসময় সওয়াবের মধ্যে থাকবে। আল্লাহর হাবিব বলেন লিকুল্লি দীনিন খুলুকুন, প্রত্যেক ধর্মের মধ্যে আপনার একটা চরিত্র স্বভাব আছে। প্রত্যেক ধর্মের মধ্যে একটা স্বভাব চরিত্র সিলেবাস আছে। আল্লাহর হাবিবে ফরমান এই দ্বীনুল ইসলাম, ইসলামের স্বভাব হলো আল হায়া, খুলুকুল ইসলামে আল হায়া, আর ইসলামের স্বভাব হলো আপনার হায়া শরম। এই জগতের মধ্যে বেশিরভাগ নবীজি বলেন যদি এই হায়া শরম যদি মানুষের মধ্যে থাকে না তাহলে মানুষ সদায় সর্বদাই খালি গুনার মধ্যে রইবে। প্রত্যেক ধর্মের মধ্যে একটা সিলেবাস আছে, এই জমিনের মধ্যে প্রত্যেক জিনিসের মধ্যে আপনার সিলেবাস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন লিকুল্লি দীনিন খুলুকুন, প্রত্যেক জিনিসের ধর্মের মধ্যে আপনার একটা সিলেবাস আছে, স্বভাব আছে। খুলুকুল ইসলামে হায়াউন, ইসলামের স্বভাব, ইসলামের চরিত্রের নাম হলো আপনার হায়া। এই যুগের মধ্যে মানুষের মধ্যে হায়া নাই, বেহায়াইর মধ্যে মানুষ পড়ছেন, যার কারণে যুগের মধ্যে মানুষ খালি গুনার মধ্যে লিপ্ত। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আপনার নামাজ পড়বে, নামাজ রে কায়েম করবে, নামাজ পূর্ণভাবে জমিনের মধ্যে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিরে হায়া বেহায়াই থেকে, বেহুরমত থেকে, বদ চরিত্র থেকে, বদ আখলাক থেকে আল্লাহ বাঁচাইবে। এই হায়া জমিনের মধ্যে আমরা নাই, এই হায়া একমাত্র নাই কিসের কারণে? এই নামাজ না হওয়ার কারণে। মানুষের কাছে যদি নামাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগির মধ্যে যেটা সর্বপ্রথম নামাজ, সারা ইবাদতের মূল যেটার নাম হলো নামাজ, তোমার আমার নামাজ ঠিক হয়ে যাক,
তোমার সব চরিত্র আখলাক, তোমার সব কথাবার্তা সবকিছু এই দুনিয়ার জমিনের মধ্যে রে বাবা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রিজক বাড়াইবা, তোমার দৌলত বাড়াইবা, তোমার বদনের মধ্যে আল্লাহ বরকত দান করবা, তোমার আওলাদ ওগুলোর মধ্যে আল্লাহ বালাই দান করবা, ঘরের মধ্যে বরকত আসবো। সদায় সর্বদায় সর্ব জিনিসের মধ্যে নামাজ হয়ে গেলে তোমার মধ্যে আপনার সব ভালো চরিত্র হয়ে যাবে। প্রত্যেক ধর্মের একটা স্বভাব চরিত্র, আর ইসলামের চরিত্রের নাম হলো আপনার হায়া। আর হায়া দুদিনও মানুষের থাকে, যে মানুষে নামাজ আদায় করবো এই মানুষের কাছ থেকে হায়া থাকতো, এই মানুষের মধ্যে আপনারা হায়া শরম রবে। ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। মানুষের কাছ থেকে যে সময় হায়া চলিয়ে যায়, মানুষে যেটা চায় যুগের মধ্যে আপনার করতে পারে রে বাবা। ও আমার মা বইন হল, আমার বাবা হল, এই দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় দুইটা কর্মের কারণে মানুষে বেশি বেশি করে গুনাহ করে। এক নম্বর হলো যে সময় মানুষের মধ্যে হায়া থাকতো না, এ সারা জিনিস জমিনের মধ্যে সমান মনে করব, সব কিছু আপনার সমান মনে করব। দুই নম্বর আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষের জবান কন্ট্রোল হয়ে যাবে, এই মানুষে আল্লাহ রব্বুল আলামিনে গুনাহ থেকে আল্লাহ বাঁচাই নিব। জবান কন্ট্রোল অর্থাৎ এই জবান দিয়া গুনাহের জিনিসের কাজ করতাম না, এই জবান দ্বারা তুমি আমি আপনার গুনার জিনিসের সঙ্গে আপনার শরীক হইতাম না, গুনার মাত বাঁধিতাম না, পুলের জিনিসের দিকে যাইতাম না, সেটা আল্লাহর হুকুম নাই, আহকাম নাই, এই জিনিসের দিকে আমরা কখনো যাইতাম না। যে মানুষ আপনার সুকুত থাকে এই মানুষ আপনার না যা। আমার বাবা হল, আমার ভাই হল, এই জমিনের মধ্যে আমরা যদি বাঁচতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা নামাজ আদায় করতে লাগবো। আর দুই নম্বর, এই নামাজে মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে বদ আখলাক থেকে আল্লাহ রব্বুল আলামিনে বাঁচায়, আর বদ আমল থেকে আল্লাহ রব্বুল আলামিনে বাঁচায়। আর যত জিকির জমিনের মধ্যে আছে, সারা জিকিরের বড় জিকিরের নাম হলো নামাজ। প্রথম জায়গায় আমি বলেছি, আল্লাহ বলেন এই দুনিয়ায় কোন জিনিসে মানুষের শান্তি দিত না, এই জিনিসের দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির ছাড়া মানুষের শান্তি দিতে পারতো না। তে আল্লাহর জিকিরের নাম হলো নামাজ। এই নামাজ মানুষের মধ্যে আই যাক, সর্ব জিনিসের মধ্যে মানুষের শান্তি আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদের মধ্যে সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় ইয়াদের নাম হলো আপনার নামাজ। এই নামাজটা আমরা পড়ে লইতাম। আল্লাহর হাবিব বলেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন নামাজ হলো এই দুনিয়ার মধ্যে যেটা আপনার এই প্যান্ডেলে বানানো হয়েছে, এই প্যান্ডেলের মধ্যে সতুন দেওয়া হয়েছে, কুটি দেওয়া হয়েছে, এই প্যান্ডেলের মধ্যে কুটি আছে, এই কুটি যদি থাকে না আপনার এই প্যান্ডেল টিকবে না। আল্লাহর হাবিব বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো আপনার দিনের কুটি, এই দিনের কুটির নাম হলো আপনার আসসালাত। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আপনার মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষ নামাজ আপনার কায়েম করলো, নামাজ রে যে ব্যক্তি জমিনের মধ্যে পড়লো, হাতটাকে আল্লাহ রব্বুল আলামিনের দিন রে আপনার জিন্দা করলো, আল্লাহ রব্বুল আলামিনের দিন রে আপনার কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যে মানুষে
এই জগতের মধ্যে আপনার নামাজ ছেড়ে দিল, হাত্তাকে আল্লাহ রব্বুল আলামিনের ধর্ম মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই দিন ইসলাম রে আপনারা কাতল করে দিলাম। ও দুনিয়ার মানুষ, যদি নামাজ পড়ো না, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো না, তাসবিহ তাহলিল মারো, নামাজ পড়ো না, মিলাদ পড়াও, নামাজ পড়ো না, যোগ গুজাস করো, কিন্তু আল্লাহর ধর্ম মনোনীত ধর্ম কখনো কোনো সময় আপনার জিন্দা হবে না। হাত থেকে তোমার হাত দ্বারা আমার হাত দ্বারা এই দিন ইসলাম রে আমরা কাতল করিয়ার, দিন ইসলাম রে আমরা ধ্বংস করিয়ার, আমরা অন্য কোন ধর্ম অবলম্বী ভাই আমরা দিন ইসলাম রে ধ্বংস করেন না। আমরা নিজের হাত দ্বারা এই দিন ইসলাম রে জমিনের মধ্যে আমরা ধ্বংস করিয়ার। কারণ মসজিদে আযান দিলে নামাজি নাই, মসজিদে কোন সময় একাকী অবস্থায় ইমাম সাহেব নামাজ পড়েন, মসজিদ হামসা অনুযায়ী যতটুকু নামাজের প্রয়োজন, মসজিদে যতটুকু হেফাজতের প্রয়োজন অতটুকু হেফাজতের না। মসজিদের মধ্যে জমাত নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, আজান শুনি আর কিন্তু দোকানও আড্ডা মারিয়ার, আজান শুনি আর বাজারও আড্ডা মারিয়ার, আজান শুনি আর কিন্তু ঘরের মধ্যে বসাতে রইয়ার। আর শুনি নামাজের মধ্যে বেমান, মসজিদ আইলে খালি তালা উড়ান। আর আল্লাহর হাবিব সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই নামাজে মানুষের ফাহশা গুনাহ থেকে আপনার বাঁচায়। ফাহশা কি বলেন? ফাহশা হইল বদ চরিত্র, বদ খাসলত, বদ নিয়ম আখলাক, সেটার নাম হলো বাসনা ফাহশা। এই জমিনের মধ্যে মানুষ বদ চরিত্রের মধ্যে, বদ আখলাকের মধ্যে মানুষ লিপ্ত, 100% মানুষ বদ আখলাকের মধ্যে লিপ্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ তোমরা আদায় করো, আর যাকাত দাও। আল্লাহ 82 জায়গার মধ্যে বলেন, এরপরে বলেন এই নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজে মানুষে নিশ্চয়ই নামাজে মানুষে ফাহশা থেকে অর্থাৎ বদ আখলাক থেকে, বদ চরিত্র থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষরে বাঁচায়। ওয়াল মুনকার, আল্লাহ বলেন মুনকার শব্দের অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষের জমিনের মধ্যে বদ আমল থেকে আপনার বাঁচায়। এই জমিনের মধ্যে আমরা বহু বদ আমল হল দেখি, আর দুনিয়ায় পড়ে গেছে বদ আমলে। বাবা ও আমার নওজওয়ান, বাড়িয়ে বাড়িয়ে গান, বাড়িয়ে বাড়িয়ে বাজনা, বিবাহ যদিন লাগে রে বাবা, বাড়ির মধ্যে আগর দিন গান, বাদর দিনও গান চলে। বেপরদা মহিলা গল সত্রা, বেপয়লা বেপরদা আপনার বেকুফ হইয়া বেফানা হইয়া ছেলে সন্তান হলো সতলা, এটার নাম হলো আপনার বদ আমল। যেটা আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সর্বসময় নিষেধ করলেন, এই জগতের মধ্যে দেখা যায় বাবা আমরা ওয়াজ শুনি আর নসিহত শুনি আর আন্তর্জাতিক বক্তার ওয়াজ শুনি, আর আমাদের মধ্যে ওয়াজ আছে, আমাদের পকেটের মধ্যে ওয়াজ আছে, কিন্তু দেখা যায় যত বদ আমল জমিনের মধ্যে আমরা খালি চড়াইতেছি। কারণ এই জগতের মধ্যে যদি তুমি আমি রে বাবা নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, নামাজ পড়িলে আল্লাহ বলেন ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, এই মুনকার বদ আমল থেকে অটোমেটিকলি তোমারে আমার এই জগতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বাঁচাই লিব। মানুষের জীবন বাস্তব জীবন, রূহ জীবন। 2 নম্বর জীবন মানুষের মার গর্ভ জীবন।
তিন নম্বর জীবন মানুষের আপনার এই দুনিয়ার জীবন, 4 নম্বর জীবন মানুষের কবরের জীবন, 5 নম্বর জীবন হলো মানুষের হাসরের জীবন। আল্লাহ রব্বুল আলামিনের রূহ জীবন আল্লাহর হেফাজতের মধ্যে রাখেন। গর্ভ জীবন মার গর্ভের মধ্যে আমরা ছিলাম, এই জীবনের মধ্যে আল্লাহ খাওয়াইছে পিয়াইছে, আল্লাহ আমরার সুরক্ষা হিসেবে সুন্দরভাবে এই মার গর্ভ জীবনও আল্লাহ আমরার লালন পালন করছে। এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা বড় সংকটময় জীবন। এই জীবনের মধ্যে আল্লাহ খেউরে আশায় খেউরে কান্দায়, খেউরে জমিনের মধ্যে অন্ধ বানাইয়া ঘুরার, খেউরে দোফাও ভাঙিয়ে জমিনের মধ্যে ঘুরার দে বাবা। খেউরের জমিনের মধ্যে আল্লাহ এমন বেমার দিছে, বিছনার মধ্যে গড়াগড়ি করিয়া আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ঘরের মধ্যে রাখে না নিসা বকল। বহুত মানুষ এই জগতের মধ্যে বালা সুস্থ এমন ভাবে স্ট্রোকে বাড়ি মারছে, দীর্ঘদিন ঘরের মধ্যে খালি লাঞ্ছনা বঞ্চিতর মধ্যে। ও দুনিয়ার মানুষ, ও আমার বাবা খল, ও আমার মা বইন খল, লক্ষ্য লাগাও এই জমিনটা আমরার মধ্যে একমাত্র কম থাকি কম। শহীরে ফরমাতে হুয়ে আজান হুয়া जाते हुए नमाज इतनी कलिल मुद्दत में आए चले गए। ऐसी आजाने जाइमु আপনার নামাজে, এই আজান আর নামাজের দরমিয়ানের সময় আমরা জমিনে বসবাস করি। আর লক্ষ্য লাগাও মুসলমান, একবার তা বালিশের মধ্যে খল্লা লাগাইয়া চিন্তা লাগাও। ছোট গিলা আসলাম, ছোট থেকে গিলা বড় হইলাম, বড় থেকে এখন জওয়ান হইলাম, জওয়ান থেকে বুড়া হয়ে গেলাম, বুড়ার পরে তো আর জগতের মধ্যে জীবন নাই। ওয়াজ শুনি আর কিন্তু আমল করি আর না, ওয়াজ শুনো কিন্তু আমল করো, তুমি দেখবাই তোমার জমিনটা তোমার জন্য ভাগ্যবান হবে, তোমার জীবন কবরের জীবন তোমার জন্য ভাগ্য হবে, হাসরের জীবনও তোমার জন্য আপনার ধন্য হবে। তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহশা তো বদ চরিত্র বদ আখলাক থাকি বাঁচায়। মানুষে যদি নামাজ পড়িলায় পূর্ণাঙ্গ অবস্থায়, মানুষে যদি সালাতুল মাকতুবা যদি আদায় করিলায়, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির ফাহশা থাকি, বেহায়াই বেইজ্জত থাকি, বেহুরমত থাকি, বদ আখলাক থাকি, বদ চরিত্র থাকি আল্লাহ রব্বুল আলামিন এই জীবনের মধ্যে আল্লাহ বাঁচাইলাই। 2 নম্বর আল্লাহর হাবিব আল্লাহর যাতে বলেন ওয়াল মুনকার, আল্লাহ রব্বুল আলামিন এই জীবনের মধ্যে আমরা রে বদ আমল থাকি আল্লাহ বাঁচাইলাই। কত যে বদ আমল, ইতা বদ আমল যদি নামাজি থাকো, তোমার কোন সময় এটারে তুমি গ্রহণ করতে নাই, এটারে তুমি সর্বসময় খালি ত্যাগ করতে চাইবাই। কারণ তোমার সামনে বড় দুনিয়ায় আল্লাহ আজম কারখানা লাগাইছেন। এই দুনিয়াটা আজব একটা কারখানা, কারণ এই জমানা হয়ে থাকলো আমরা লাগি ইবাদতের জায়গা, আখিরাতের ক্ষেতের জায়গা। তুমি আমি যদি বালা ক্ষেত করি, আখিরাতের মধ্যে ফল ভালো পাইমু, আর জমিনের মধ্যে যদি আমাদের আমল বুড়া হয়ে যায়, আমাদের আমল নমা নিজে নিজে দেখিয়ে নফসি নফসি কর্ম খান দিব। কেউ হাঁটু জলের মধ্যে থাকবো, কেউ আপনার সাঁতার কাটিব, সূর্য মাথার উপরের মধ্যে আসবে, আপনার জমিনটা আপনার